সুপ্রভাত বন্ধুরা, আজ 13 জানুয়ারি মঙ্গলবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো 1250 টাকা নয়, আগামী মাসে অরুণোদয় প্রকল্পের সব হিতাধিকারীরা পাবেন 8000 টাকা করে। তবে আপনার অ্যাকাউন্ট যদি পরিষ্কার না থাকে অথবা আপনার অ্যাকাউন্টে যদি কেওয়াইসি আপডেট করা না থাকে তাহলে এই 8000 টাকা আপনি পাবেন না। 8000 টাকা বন্ধ হয়ে যেতে পারে আপনার। তাই আপনার অ্যাকাউন্ট যদি পরিষ্কার না থাকে অথবা কেওয়াইসি আপডেট করা না থাকে তাহলে শীঘ্রই করিয়ে নিন, কারণ আগামী মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 20 তারিখ রাজ্যের অরুণোদয় প্রকল্পের হিতাধিকারী সব মহিলারা পাবেন 8000 টাকা করে। এই ঘোষণা আগেই করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। নির্বাচনের একদিন আগে মহিলাদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা। মহারাষ্ট্র সরকার 2025 সালের ডিসেম্বর এবং 2026 সালের জানুয়ারি মাসের দুটি কিস্তির টাকা একসঙ্গে হিতাধিকারী মহিলাদের অ্যাকাউন্টে আগামী 14 জানুয়ারি জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়ে উত্তাল হয়ে পড়েছে রাজনীতি। আগামী 15 জানুয়ারি মহারাষ্ট্রের পৌর নির্বাচনের ভোট গ্রহণ, 16 জানুয়ারি ঘোষণা হবে ফলাফল। এর একদিন আগে অর্থাৎ 14 জানুয়ারি লড়কি বেহেন যোজনার অধীনে 3000 টাকা করে মহিলাদের অ্যাকাউন্টে পাঠানো হবে। এ নিয়ে এবার বিতর্ক সৃষ্টি হয়েছে মহারাষ্ট্রে। ভোটের একদিন আগে এই টাকা মহিলাদের উচকুচের সমান বলে আখ্যা দিয়েছেন বিরোধীরা। মুখ্যমন্ত্রী লড়কি বেহেন যোজনার অধীনে মহারাষ্ট্রের পৌর নির্বাচনের একদিন পূর্বে 1 কোটি মহিলাদের অ্যাকাউন্টে 3000 টাকা করে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। অখিল গগৈয়ের দলে যোগদান করলেন কংগ্রেসের নিলম্বিত বিধায়ক শেরমান আলী। রাজ্যের রাজনীতিতে আজকের দিনে সবথেকে বড় খবর, রাইজোর দলে যোগ দিলেন বিধায়ক শেরমান আলী। মন্দিয়া বিধানসভা কেন্দ্র থেকে রাইজের দলের প্রার্থী হবেন শেরমান আলী, এই ঘোষণা করেছেন অখিল গগৈ। একই মঞ্চে দেখা গেল আসাম বিধানসভার সবচেয়ে চর্চিত দুই বিধায়ককে। শেরমান আলী নিম্ন অসমের বাঘ, এমনই বললেন অখিল গগৈ। এদিকে অখিল গগৈকে মানবতাবাদী পুরুষ বলে আখ্যা দিলেন শেরমান আলী। মন্দিয়া বিধানসভা কেন্দ্রে যোগদান অনুষ্ঠানে একের পর এক রাজনৈতিক গুরুত্বপূর্ণ মন্তব্য অখিল গগৈ এবং বিধায়ক শেরমান আলীর। বিরোধী ঐক্যমঞ্চ মন্দিয়া সমষ্টি ছেড়ে না দিলেও শেরমান আলীকে কেউ পরাস্ত করতে পারবে না বললেন অখিল গগৈ। ভারতীয় রেলের টিকিট বুকিংয়ের নিয়মে বড় পরিবর্তন। এর আগেই লক্ষ লক্ষ ভুয়ো আইআরসিটিসি ব্যবহারকারীর অ্যাকাউন্ট ব্লক করেছে রেল। এরপর তৎকাল টিকিট বুকিংয়ের নিয়ম পরিবর্তন করা হয়। রিজার্ভেশনের জন্য একটি নতুন ওটিপি নিয়ম কার্যকর করা হয় রেলের তরফে। 2025 সালের শেষ নাগাদ অপেক্ষামান টিকিটধারীদের জন্য একটি বড় স্বস্তি দেওয়া হয়েছে। এখন রেল অগ্রিম টিকিট বুকিংয়ের নিয়মে একটি বড় পরিবর্তন করতে চলেছে। আবার রিজার্ভেশনের নিয়ম পরিবর্তন করেছে রেল। নতুন নিয়মের অধীনে অগ্রিম বুকিং খোলার প্রথম দিনেই আধার লিঙ্ক ছাড়া আইআরসিটিসি ব্যবহারকারীদের জন্য টিকিট বুকিংয়ের নিয়ম পরিবর্তন করা হয়েছে। ভারতীয় রেল ঘোষণা করেছে যে 12 জানুয়ারি থেকে আইআরসিটিসি ওয়েবসাইটে বুকিংয়ের প্রথম দিনেই ট্রেনের টিকিট পেতে আধার লিঙ্কিং বাধ্যতামূলক হয়েছে। ভারতীয় রেল মধ্যস্থতাকারীদের থামাতে এবং প্রকৃত যাত্রীদের অগ্রাধিকার দিতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। এবার সেই সূত্রেই চালু হলো রেলের এই নতুন নিয়ম। হজ যাত্রীদের জন্য একগুচ্ছ নতুন নির্দেশিকা জারি করল সৌদি সরকার। নির্দেশিকায় বলা হয়েছে, কোনো পরিবহন সংস্থা যদি যাত্রী পরিষেবায় গাফিলতি করে তবে তাদের ভারতীয় মুদ্রায় প্রায় 3 কোটি টাকা জরিমানা করা হতে পারে। প্রত্যেক বছরের মতোই 2026 সালেও হজযাত্রায় যোগ দেবেন লাখ লাখ ভক্ত। মূলত তাদের সুবিধার্থেই সৌদি সরকার এই নতুন নির্দেশিকা জারি করেছে। নির্দেশিকায় বলা হয়েছে, যেসব পরিবহন সংস্থার বিরুদ্ধে অভিযোগ উঠবে তাদের 1 থেকে 3 বছরের জন্য হজ থেকে নিষিদ্ধ করা হতে পারে। গুরুতর অভিযোগ ধরা পড়লে ওই সংস্থার কাজ করার অনুমতি অথবা পারমিট চিরতরে বাতিল করে দেওয়া হবে। এছাড়াও নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সরকারি কেন্দ্র থেকে অনুমতিপত্র না নিয়ে কোনো কোম্পানি হজযাত্রী পরিবহনের কাজ করতে পারবে না। হজের সময় যাতায়াত সুষ্ঠুভাবে বজায় রাখতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
বছরের প্রথম মহাকাশ অভিযানেই ধাক্কা। ইসরোর পিএসএলভি C-62 মিশন তৃতীয় ধাপে গিয়ে ব্যর্থ হয়ে গেল যান্ত্রিক ত্রুটির কারণে। জানা গেছে পিএসএলভি রকেটের সফল উৎক্ষেপণ হলেও তৃতীয় স্তরে গিয়ে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। 16টি স্যাটেলাইট হারিয়ে যায়। সোমবার সকালে 10:17 নাগাদ শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয় পিএসএলভি DL রকেট। 260 টনের পিএসএলভি C-62তে মোট 15টি স্যাটেলাইট ছিল। রকেট সফলভাবে মহাকাশের দিকে রওনা দেয়। দ্বিতীয় ধাপে রকেট থেকে আলাদাও হয়ে যায়, তবে তৃতীয় ধাপে ইগনিশনের সময় নিয়ন্ত্রণ হারায়। এরপর থেকে আর কোনো টেলিমেট্রি আপডেট পাওয়া যায়নি। জানা যায় 15টি স্যাটেলাইটের মধ্যে DRDOর কৃত্রিম উপগ্রহ অন্বেষাও ছিল, যা শত্রুদের উপর নজরদারি করতে সাহায্য করত। এটি তার নির্দিষ্ট কক্ষপথে প্রবেশ করতে ব্যর্থ হয়েছে, অন্য কক্ষপথে চলে গেছে। যান্ত্রিক ত্রুটির কারণে ব্যর্থ হলো ইসরোর পিএসএলভি C-61 উৎক্ষেপণ। ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রে রবিবার ট্রাম্প এই হুঁশিয়ারি দিয়েছেন। ইরানের সরকার বিরোধী ব্যাপক বিক্ষোভে নিহত বেড়ে 538 জনে পৌঁছেছে। এর মধ্যেই এমন হুঁশিয়ারি দিলেন ট্রাম্প। এত বেশি বিক্ষোভকারী নিহত হওয়া প্রসঙ্গে ট্রাম্পকে প্রশ্ন করেন সাংবাদিকরা। ইরান সীমা লঙ্ঘন করেছে কিনা জানতে চান। জবাবে এয়ারফোর্স ওয়ানে থাকা ট্রাম্প বলেন, দেখে মনে হচ্ছে ইরান সেটা শুরু করেছে। ট্রাম্প বলেন, আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছি। সামরিক বাহিনীও নজর রাখছে। আমরা খুব কঠিন কয়েকটি বিকল্প বিবেচনায় রাখছি। আমরা একটি সিদ্ধান্ত নেব। এদিকে ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্র হামলা চালালে পাল্টা আঘাত হানার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। যুক্তরাষ্ট্রকে ভুল হিসাব নিকাশ না করার পরামর্শ দিয়ে তেহরান বলেছে, ওয়াশিংটনের হামলার জবাবে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোয় পাল্টা হামলা চালানো হবে। কাছাড় জেলায় আবার ভুয়ো চিকিৎসকের চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল পুলিশ। রবিবার কাছাড়ের দোলাই থানা এলাকার ইসলামাবাদ থেকে গ্রেফতার করা হয়েছে আরও এক ভুয়ো চিকিৎসক। ধৃত ব্যক্তির নাম শামীম আহমদ লস্কর। তিনি দোলাই থানা এলাকার বাগাবাজারের বাসিন্দা বলে জানা গেছে। পুলিশ সূত্রে খবর, শামীম আহমদ লস্কর দীর্ঘদিন ধরে ইসলামাবাদ এলাকায় একটি ফার্মাসি চালিয়ে আসছিলেন। অভিযোগ, ওই ফার্মাসির আড়ালেই তিনি নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে সাধারণ মানুষকে চিকিৎসা পরিষেবা দিচ্ছিলেন। তবে তার কাছে কোনো বৈধ চিকিৎসা সংক্রান্ত ডিগ্রি অথবা অনুমোদন ছিল না বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। রবিবার বিষয়টি নিশ্চিত হওয়ার পর দোলাই থানার পুলিশ ইসলামাবাদে অবস্থিত ওই ফার্মাসিতে অভিযান চালায় এবং সেখান থেকেই শামীম আহমদ লস্করকে গ্রেফতার করে। গ্রেফতারের পরই তাকে একই দিনে আদালতে পেশ করা হয়।